আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানে অভিযান এখনও শেষ হয়নি নেতানিয়াহু। হরমুজ নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন দাবি নাকচ করল ইরান। ইরানের গলা টিপে ধরেছে ইসরায়েল, নেতানিয়াহু। পাকিস্তান ছাড়ল ইরানি প্রতিনিধি দল। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানে এখনও অভিযান শেষ হয়নি বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেই সঙ্গে তেহরানে এখনও আরও পদক্ষেপ নেওয়া বাকি বলেও জানান তিনি। খবর জেরুজালেম পোস্টের। শনিবার ১১ এপ্রিল নেতানিয়াহু বলেন, এই অভিযান এখনও শেষ হয়নি। ইরান আমাদের ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু এখন তারা নিজেদের টিকিয়ে রাখতে লড়াই করছে। আমাদের এখনও অনেক কিছু করার আছে। ইরানে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে আমরাই প্রথম ভয় ভেঙে এগিয়ে গেছি। তিনি আরও দাবি করেন, ইরানের সরকার এখন যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছে এবং তাদের নেতৃত্বের ভেতরে মতবিরোধ রয়েছে। একই সঙ্গে ইরানের ক্ষেপণাস্ত্র মজুদ ধীরে ধীরে কমে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। নেতানিয়াহু বলেন, আমাদের লক্ষ্য ছিল ইরান সরকারকে ১৯৭৯ সালের পর সবচেয়ে দুর্বল অবস্থায় নিয়ে আসা। আমরা তাদের ইস্পাত শিল্প, গ্যাস উৎপাদন, জ্বালানি, ব্রিজ ও রেলপথ সহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত করেছি। তিনি আরও দাবি করেন, অপারেশন রাইজিং লায়ন ও রোরিং লায়ন না হলে ইরান ইতোমধ্যেই পারমাণবিক অস্ত্র পেয়ে যেত। আমরা তা ঠেকিয়েছি। তার মতে এসব অভিযানে একাধিক পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন এবং ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আঘাত করা হয়েছে। হরমুজ প্রণালীতে পাতা মাইন অপসারণে কাজ শুরু করেছে মার্কিন নৌবাহিনীর দুটি জাহাজ। যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ডের সেন্টকমের সেই দাবি দ্রুতই অস্বীকার করেছে ইরান। খবর আল জাজিরার। শনিবার ১১ এপ্রিল সেন্টকম জানায়, ডেস্ট্রয়ার ইউএসএস ফ্র্যাঙ্ক ই পিটারসন এবং ইউএসএস মাইকেল মার্ফি হরমুজ প্রণালী অতিক্রম করে আরব উপসাগরে কার্যক্রম পরিচালনা করেছে। একই সঙ্গে তারা সমুদ্র মাইন অপসারণের মিশনে কাজ করছে। মার্কিন অ্যাডমিরাল ব্র্যাড কুপার এক বিবৃতিতে জানান, প্রণালীতে এই জাহাজগুলোর উপস্থিতিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের বিরুদ্ধে যুদ্ধের একটি মোড় ওহরানো মুহূর্ত হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, আজ আমরা একটি নতুন পথ তৈরি করার প্রক্রিয়া শুরু করেছি। খুব শিগগিরই এই নিরাপদ পথটি সমুদ্র পরিবহন খাতের সঙ্গে ভাগ করে নেব, যাতে বাণিজ্যের স্বাভাবিক প্রবাহ উৎসাহিত হয়। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর ইরান কার্যত প্রণালীটি বন্ধ করে দেয়, কেবল পূর্ব অনুমোদিত জাহাজ ছাড়া। এর ফলে বাণিজ্যিক ও সামরিক চলাচলে বিঘ্ন ঘটে এবং বৈশ্বিক জ্বালানির দাম বেড়ে যায়। শনিবার ইরানের সামরিক বাহিনীর খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের এক মুখপাত্র দ্রুতই মার্কিন দাবিকে অস্বীকার করেন। তিনি বলেন, সেন্টকম কমান্ডারের মার্কিন জাহাজ হরমুজ প্রণালীতে প্রবেশ করেছে এই দাবি সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করা হচ্ছে। যে কোনো জাহাজের চলাচল ও পারাপারের উদ্যোগ ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণেই রয়েছে। আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, প্রণালী দিয়ে কোনো সামরিক জাহাজ চলাচল করলে কঠোর জবাব দেওয়া হবে। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তান ভিত্তিক সাউথ এশিয়ান স্ট্র্যাটেজিক ইনস্টিটিউটের মহাপরিচালক মারিয়া সুলতান বলেন, যদি সত্যিই মার্কিন জাহাজ প্রণালী দিয়ে অবাধে চলাচল করে থাকে তবে তা অবশ্যই তেহরানের অনুমতি নিয়ে হয়েছে। হরমুজ প্রণালীতে মার্কিন নৌবহরের অবাধ চলাচল অসম্ভব। এদিকে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলার মধ্যেই এই পাল্টাপাল্টি বক্তব্য সামনে এসেছে। এই আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স এবং ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর এটি দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের সরাসরি বৈঠক। মঙ্গলবার ঘোষিত প্রাথমিক যুদ্ধবিরতির পর এই আলোচনা শুরু হয়। তবে আলোচনার শর্ত নিয়ে উভয় পক্ষই ভিন্ন ভিন্ন অবস্থান নিয়েছে। মূল বিরোধের বিষয়গুলোর মধ্যে রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ, জব্দকৃত ইরানি সম্পদ মুক্ত করা এবং ইসরায়েলের লেবাননে অভিযান ও চলমান হামলা যুদ্ধবিরতির আওতায় পড়বে কিনা। ইরানি সূত্র ও সংবাদ মাধ্যমগুলো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অতিরিক্ত দাবি তোলার অভিযোগ করেছে। বিশেষ করে হরমুজ প্রণালীর ভবিষ্যৎ নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র মতপার্থক্য রয়েছে।
ইরানের অর্ধসরকারি তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, আলোচনায় প্রণালীটি ছিল গুরুত্বপূর্ণ মতবিরোধের একটি প্রধান বিষয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেছেন, ইরানের বিরুদ্ধে অভিযান শেষ হয়নি। তবে তিনি দাবি করেছেন, আমরা এরই মধ্যে স্পষ্টভাবে বলতে পারি আমরা ঐতিহাসিক সাফল্য পেয়েছি। মধ্যপ্রাচ্যের একটি মানচিত্র দেখিয়ে, যেখানে ইরানের প্রভাব লাল রঙে চিহ্নিত, নেতানিয়াহু বলেন, তারা আমাদের শ্বাসরোধ করতে চেয়েছিল, কিন্তু আমরাই তাদের শ্বাসরোধ করছি। তিনি আরও বলেন, আমরা তাদের আঘাত করেছি, এখনও আরও করার আছে। নেতানিয়াহু বলেন, ইরান যেন পারমাণবিক অস্ত্র না পায় সেটা নিশ্চিত করতে তিনি জীবনের বেশিরভাগ সময় ব্যয় করেছেন। গোপন অভিযানের অনুমোদন দিয়েছেন এবং বিশ্বকে এই বিপদের কথা বলেছেন। তবে তিনি আক্ষেপ করে বলেন, কিন্তু বিশ্ব শুনতে চায়নি। গত জুনে ইরানে হামলা করে ইসরায়েল ভয়ের দেয়াল ভেঙে দিয়েছে বলেও দাবি করেন তিনি। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার প্রসঙ্গে নেতানিয়াহু পরোক্ষভাবে গোয়েন্দা সংস্থাগুলোর সমালোচনা করেন এবং আবারও নিজেকে দায়মুক্ত করেন। তিনি বলেন, এবার সঠিক সময়ে নির্ভুল গোয়েন্দা তথ্য আমার কাছে পৌঁছেছিল। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ত্যাগ করেছে ইরানের প্রতিনিধি দল। এই দলে ইরানে পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগজি ছিলেন। ইরানের সংবাদ সংস্থা মেহের এ তথ্য জানিয়েছে। এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসলামাবাদ ত্যাগ করেন। তিনি জানান, দীর্ঘ আলোচনার পরও কোনো চুক্তি হয়নি এবং ইরান যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। সব মিলিয়ে আলোচনা ব্যর্থ হওয়ার পর উভয় পক্ষই পাকিস্তান ছেড়ে চলে গেছে। ইসলামাবাদ টক্স শিরোনামে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শনিবার বিকেল থেকে শুরু হয়ে রবিবার পর্যন্ত এ আলোচনা চলে। আলোচনা শেষে এক সংবাদ সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, আমরা এখন পর্যন্ত 21 ঘণ্টা আলোচনা করেছি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হয়েছে। এটাই ভালো খবর। তবে খারাপ খবর হল আমরা এখনও কোনো চুক্তিতে পৌঁছতে পারিনি। তিনি আরও বলেন, আমরা স্পষ্টভাবে আমাদের সীমারেখা নির্ধারণ করেছি, কোন বিষয়ে আমরা সমঝোতা করতে পারি এবং কোন বিষয়ে পারি না, কিন্তু ইরানের প্রতিনিধি দল আমাদের শর্তগুলো মেনে নেয়নি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।